যদি ভালো করে বলি, এই যে অর্ডিনারি আর যে এক্সট্রা অর্ডিনারি, এই দুটোর মাঝখানে অনেকগুলো রিজন হয় ডিফারেন্সের, বাট তার মধ্যে একটা রিজন হচ্ছে কি না, এই ফোকাস। ফোকাস তোমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। মানে ব্যাপারটা, তুমি যখন কোনো কিছু পড়ছো বা যখন তুমি কোনো কিছু করছো না, তুমি যদি ফোকাসটা ভালো করে দিয়ে করতে পারো, তুমি ওখান থেকে অনেক কিছু এক্সট্রাক্ট করতে পারবে, যেটা ওই অর্ডিনারি স্টুডেন্টটা করতে পারবে না। যেমন তুমি ধরো, তুমি তোমার যে শহরটা, যে শহরে তুমি থাকো না কেন, তুমি ওই শহরটাকে দেখছো 20 তলা বিল্ডিং দিয়ে, আর যার কাছে ফোকাস নেই সে কি করছে না, গ্রাউন্ডের থেকে দেখছে। কে ভালো বেশি দেখতে পারবে? তার কাছে ওই শহরটা দেখতে গেলে গ্রাউন্ড থেকে অনেক সময় লাগবে, বাট তুমি যখন একদম 20 তলার থেকে পুরো দেখছো ওই শহরটাকে, পুরো পরিষ্কার, কম সময় পুরো জিনিসটাকে তুমি ধরতে পারবে। দ্যাট ইজ দ্য ফোকাস। তো এই ফোকাসটাকে আজকে আমরা বুঝবো। হ্যাঁ, মানে কেন এই ডিফারেন্সটা তৈরি হয়, আর কি করে আমি এই ফোকাসটাকে আরো বাড়াতে পারি, কেন এই প্রবলেমটা হয় অ্যাকচুয়ালি, সেটাকে আমি মানে এক্সপ্লেন করবো আজকে পুরো স্টেপ বাই স্টেপ। বোঝাবো তোমাকে আমি সাইন্টিফিকলি তুমি কি করে এটাকে অ্যাটাক করবে, আর এই ফোকাসটাকে তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করবে। তো প্লিজ ভালো করে দেখবে ভিডিওটার। ভিডিও যদি পছন্দ হয়, আমাকে যদি তোমাদের পছন্দ হয়, রাজীব দাকে যদি তোমাদের পছন্দ হয়, প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বিজ্ঞান যেটা আমাদেরকে দেখিয়েছে, বিজ্ঞান মানে কিছু বৈজ্ঞানিক আছে যারা এই ফোকাস নিয়ে খুব কাজ করে চলেছে বিদেশে, বুকে বা অনেক তাদের পেপারস আছে, বই আছে। সেখানে কি তাদের একটা তথ্য বেরিয়ে এসছে, এই ফোকাসটা অনেকটা কিসের মতন না, আমার যে একটা মানসিক ক্যাপাসিটি আছে, আমার যে একটা মেন্টাল ক্যাপাসিটি আছে কোনো কিছু নেওয়ার, ব্যাপার তোমাকে বলছি, ফোকাসটাকে তার একটা নির্দিষ্ট নাম্বার আছে। যেরকম আমি তোমাকে যদি বলি যে দিনে আমরা এখন কি মোবাইলে ডেটা পাই 1 জিবি করে বা 1.5 জিবি করে বা 2 জিবি করে। এই যে 1.5 জিবি করে পাচ্ছি আমরা, এটা কিন্তু লিমিটেড। এটা তুমি বিয়ন্ড তুমি কিন্তু যেতে পারছো না ওই দিনকে। ওকে, তো এই যে এখন আমি সাপোজ ধরো 1.5 জিবি নিয়ে আমি বসে থাকলাম সকাল থেকে রাত অবধি, ঠিক আছে। এর মধ্যে সাপোজ ধরো আমি কখনো এই কাজটা করছি, ইউটিউব করছি, কখনো আমি ইনস্টা করছি, কখনো আমি কি করছি, ফেসবুক করছি, কখনো আমি নিজের কিছু কোনো একটা অ্যাপে গিয়ে কোনো কাজ করছি। তো এই অনেক রকম কাজ আমি করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাছে যতই কাজ করো না কেন, তোমার কাছে ফিক্সড কি, তোমার কাছে ফিক্সড হচ্ছে এই 1.5 জিবি। এই 1.5 জিবির বাইরে তুমি কিছু করতে পারছো না। সিমিলারলি আমাদেরও যে অ্যাটেনশন বলি না, যখনই ক্লাসে পড়ানো হয় তখনই স্যাররা বলেন যে পে অ্যাটেনশন। তো কি বলতে চাইছে, যে তোমার কাছে যে ফিক্সড যে ক্যাপাসিটি আছে 1.5 জিবি, সেটা আমাকে পুরো দাও। যেরকম তোমাকে এখন এই সোশ্যাল মিডিয়া বলছে যে পুরো 1.5 জিবি আমাকে দিয়ে দাও, বা এ বলছে পুরো 1.5 জিবি আমাকে দাও, বা এ বলছে আমাকে দাও, এ বলছে আমাকে দাও, সবাই কি চাইছে? অ্যাটেনশন চাইছে বস, অ্যাটেনশন চাইছে, যেটা তোমার কাছে লিমিটেড। বেসিক প্রবলেমটা কি হয় না, বেসিক প্রবলেমটা হয় মানে তুমি যদি ভালো করে দেখো, আমার যে লাইফের সব থেকে ভালো একটা গেম ছিল টেবিল টেনিস। যখন আমি টেবিল টেনিস খেলতে যেতাম তখন কি হতো, যখন দেখতাম গিয়ে একটা খুবই জুনিয়র, খুবই সে খেলতে এসছে, তখন আমার আই লাভ টেবিল টেনিস, বাট যখন আমি ভাবতাম তার সঙ্গে আমাকে খেলতে হবে না, আই ফিল লিথার্জিক অ্যাকচুয়ালি। আমার সেই ইন্টারেস্টটা পেতাম না, আমি সেই অ্যাটেনশনটা দিতে পারতাম না, আমি সেই ফোকাসটা দিতে পারতাম না। বাট যখন দেখতাম কোর্টে গিয়ে কলেজে যে কোনো একটা ভালো সিনিয়র দাদা আছে, হ্যাঁ, তখন গিয়ে আমি দেখতাম আমি খেলার মধ্যে পুরো ডুবে যেতাম। তো প্রবলেমটা কি হচ্ছে, টেবিল টেনিস কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে অন্য কোথাও। সেটা কি বলছে, বৈজ্ঞানিকরা বলছে যে টেবিল টেনিসের ক্ষেত্রে তুমি যদি দেখো যে গেমটা দুটোই কিন্তু সেম হয়ে আছে, বাট যেটা প্রবলেম হচ্ছে যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটাই হচ্ছে তোমার মেন প্রবলেম। এইখান থেকেই আসল খেলাটা শুরু হয়। চ্যালেঞ্জ যখন আমি দেখলাম না আমার সামনে ভালো একটা চ্যালেঞ্জ আছে, তখন আমি দেখলাম না আমার যে ফুল অ্যাটেনশন, ফুল ফোকাস তখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো করে বুঝবে। বাট যখন কি দেখলাম একটা জুনিয়র কেউ বসে আছে, তার সঙ্গে যখন আমি দেখলাম আমার চ্যালেঞ্জটাই খুব ইজি, তো তখন কিন্তু আমার ফুল ফোকাস আমি দিলাম না। তাহলে এই যে চ্যালেঞ্জটাকে কার সাপেক্ষে আমি দেখছি, আমার স্কিল, আমার স্কিল যখন দেখছি, আমার যে স্কিলটা তার রেসপেক্ট যখন দেখছি, একটু ছোট কর্ম বা একটা খুব ইজি একটা চ্যালেঞ্জ পাচ্ছি, তখন আমি কিন্তু ফুল অ্যাটেনশন দিচ্ছি না। বাট যখন আমি তোমার কি করলাম না, যখন আমি দেখলাম আমার স্কিলের লেভেলেরই একটা সেম একটা চ্যালেঞ্জ পাচ্ছি, তখন গিয়ে কিন্তু আমি ফুল ফোকাসটা দিলাম।
তো এই গেমটা তাহলে কিসের গেম হচ্ছে? এই গেমটা হয়ে গেল, যদি আমি এখন প্লট করি, এইটা তোমার হচ্ছে কি না, এটা তোমার হচ্ছে চ্যালেঞ্জ, হ্যাঁ, আর এটা তোমার হচ্ছে স্কিল। ঠিক আছে, এই চ্যালেঞ্জ আর এই স্কিলটার একটা অপটিমাম পয়েন্ট থাকে কি না, এটা এরকম করে এরকম। এই যে পিক পয়েন্টটা, এই পিক পয়েন্টটা হচ্ছে তোমার কি, যেখানে যেখানে দুটোই ম্যাচ করে, বোথ ম্যাচ। ঠিক আছে, বোথ, যেখানে দুটোই ম্যাচ করছে, এটা হচ্ছে তোমার অপটিমাম পয়েন্ট। কিন্তু যখনই আমি তোমাকে বলে দিচ্ছি এই 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 যে জোনটা, এই যে জোনটা তুমি দেখতে পাচ্ছ, এই জোনটা কি তোমার দেখো স্কিল খুব খুব কম বাট চ্যালেঞ্জ অনেক বেশি হচ্ছে, সেইখানে কি হয় তোমার মধ্যে ভয় তৈরি হয়, এখানে তুমি ফিয়ার তোমার তৈরি হবে। ঠিক আছে, এরকম অনেক সময় হয়, আমার স্কিল আমার খুব কমই জানি, বাট যখন আমার স্কিলের থেকে বেশি পরিমাণ কোনো চ্যালেঞ্জ আমাকে দিয়ে দেয়, তখন আমার খুব ভয় লাগে। বাট সিমিলারলি যখন আমার এই জোনটা যেটা চলে যাচ্ছে, এই যে জোনটা, এই জোনটা কি হচ্ছে, আমি বোর হয়ে যাচ্ছি, কারণ আমার স্কিল বেশি কিন্তু আমি এখানে আমার চ্যালেঞ্জ কম দেখছি, তো সেখানে আমি বোর হয়ে যাচ্ছি। তাহলে আমার যে অপটিমাম পয়েন্ট, এই পয়েন্টটা যখনই দুটো ম্যাচ হয়ে যাবে, তখনই কি হবে, বিঙ্গো, আমার স্কিলও ম্যাচ করছে, চ্যালেঞ্জও ম্যাচ করছে, দুটোই ম্যাচ, তখন আমি কিন্তু 100% ফোকাস দিতে পারি। তাহলে প্রবলেমটা কোথায় কি দাঁড়ালো, এই স্কিল ভার্সেস চ্যালেঞ্জের যে আমি গ্রাফটা দেখালাম, সেইখান থেকে তোমার এই প্রবলেমটা দেখালো। তাহলে এবার যদি এটাকে আমি আমার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমি কোনো একটা সাবজেক্ট পড়ছি, তাহলে আমি এটা কি করে করবো? হুম, আমার এরকম হতেই পারে, সাপোজ ধরো কেউ বলছে আমি হিস্ট্রি, বা কেউ বলছে আমি মেশিন ডিজাইন, বা কেউ বলছে আমি এই কোডিং, বা কেউ বলছে আমি ম্যাথমেটিক্স। এই যে সাবজেক্টগুলো যখন করতে চাই, ধরো আমার ইন্টারেস্টই নেই, আমার ইন্টারেস্টই পাই না, আমি ভালোই লাগে না আমার সাবজেক্টটা। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি, তার মানেটা কি? প্রথম প্রবলেমটা হচ্ছে আমার ভালোই লাগছে না, তারপরের প্রবলেমটা হচ্ছে স্কিল আর চ্যালেঞ্জ ম্যাচ করবো তারপরে। তো ভালোই লাগছে না থেকে এখানে আমি কি করে আসবো? ভালো লাগছে না মানেটা কি? ভালো লাগছে না মানে ইউ আর নট এবল টু ফাইন্ড দ্য চ্যালেঞ্জ। তুমি ওইখানে চ্যালেঞ্জটা খুঁজে পাচ্ছ না, তুমি ওইখানে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে সেটা তুমি জানো না, তোমার নলেজ নেই, তোমার অ্যাওয়ারনেস নেই। তো এটা তোমার কে করাতে পারে? তোমার টিচার করাতে পারে। এখনকার দিনে বেশিরভাগ টিচারই জাস্ট নোটস পড়ে চলে যায়, বাট তারা সেই ইনসাইটগুলো দেয় না সাবজেক্টের। যখন আমি একটা খুব বোরিং, যখন আমার নিজের বোরিং লাগতো, বাংলা বাংলা শুনলে আমার বোরিং লাগে, লিটারেচার বোরিং লাগে আমার। বাট যখন অন্য কোনো একজন মানুষ আমাকে এসে বোঝালো যে সাহিত্যের মধ্যে কি কি কত রস হতে পারে, কত চ্যালেঞ্জ হতে পারে, সেটা যখন আমাকে বোঝালো, তারপর থেকে আমার বাংলার প্রতি ভালোবাসা জন্মালো। তো ওই যে চ্যালেঞ্জগুলো, তোমার যে সাবজেক্টটা ভালো লাগছে না, তার মানে হচ্ছে ওই চ্যালেঞ্জগুলোর মধ্যে নেই। ওই চ্যালেঞ্জগুলোকে তোমার খুঁজে বার করতে হবে। যখন তুমি চ্যালেঞ্জগুলো খুঁজে বার করবে, তারপরে প্রবলেমটা আসবে আর কি না, ম্যাচ করা, স্কিলটা চ্যালেঞ্জটা ম্যাচ করা। তাহলে বুঝতে পারলে যে সাবজেক্ট ভালো লাগছে না মানে কি, চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছ না, তার জন্য তোমার একটা প্রপার গাইডেন্স দরকার, তোমার প্রপার টিচার দরকার, বা তুমি নিজে একটু চ্যালেঞ্জগুলো খুঁজে বার করে যে কি কি চ্যালেঞ্জ আছে ওর মধ্যে। ওকে, যখনই তুমি চ্যালেঞ্জ পেয়ে গেলে, নাও এবার দুটোকে ম্যাচ করতে হবে, তোমাকে দুটোকে কি করতে হবে না, ম্যাচ করতে হবে, ম্যাচ করতে হবে। ঠিক আছে, তো দুটোকে যখন ম্যাচ করবে, এবার গিয়ে তোমার হচ্ছে প্রবলেমটা। এবার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু তোমাকে টিপস দিচ্ছি। সাপোজ ধরো আমি যখন পড়তে বসতাম, সাপোজ ধরো ফিজিক্স পড়ছি যখন বা ম্যাথস করছি যখন, অনেক সময় বোর ফিল হয়, একটুখানি বোর হয়ে যায় বা একটা লিথার্জি চলে আসে। কেন? বিকজ তুমি জানো যে তোমার স্কিলটা এখন এখানে বেশি হয়ে যাচ্ছে, তোমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে না, চ্যালেঞ্জটা পাচ্ছ না তুমি সাবজেক্টটা, অনেকক্ষণ ধরে পড়ার যে চ্যালেঞ্জটা সেটা পাচ্ছ না। তখন আমি কি করতাম, আমি যদি কিছু কিছু এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করি, তখন আমি এটা ম্যাচ করার জন্য কি করতাম না, আমি এটাকে ম্যাচ করার জন্য যেটা করতাম, কিছু চ্যালেঞ্জ ক্রিয়েট করতাম। কি করে? সেম ফিজিক্সের বই পড়ছে, সেম ম্যাথস করছে, সেম অন্যান্য সাবজেক্টগুলো পড়ছে ইঞ্জিনিয়ারিং এসেও, বাট আমি কি করে করতাম, সাপোজ ধরো আজকে আমি সেই ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার করবো, ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার করবো, সাপোজ লাইট পড়বো আজকে আমি। ঠিক আছে, তাহলে আমাকে সেই সেম জিনিসটাই পড়তে হচ্ছে বস, তাহলে কি করে চ্যালেঞ্জ হবে? তার জন্য আমি কি করতাম, সাপোজ ধর আজকে আমি কি, আই এম দ্য প্রফেসর ইন এমআইটি, আমি আজকে এমআইটির প্রফেসর হয়ে গেছি, আমি আজকে আমার স্টুডেন্টকে পড়াবো, লাইট পড়াবো। তো এই যে একটা চ্যালেঞ্জ করলাম, অ্যাজ ইফ আই এম দ্য প্রফেসর ইন এমআইটি, ইন হার্ভার্ড, ইন আইআইটি, ইন আইএম, এনিওয়্যার। তুমি ইমাজিন করো সেই বড় জায়গায় তুমি এখন সেই সাবজেক্টটা পড়াচ্ছ তাদেরকে, তো তোমার তখনই একটা চ্যালেঞ্জ হবে না, আমাকে তাহলে কি করে তখন আমি পড়াচ্ছি, ফার্স্ট লেটস আন্ডারস্ট্যান্ড লাইট, এরকম করে আমি এক্সপ্লেন করছি, এরকম করে করছি, তো ফলত কি হচ্ছে, আমার ওই চ্যালেঞ্জটা এতটাই বেড়ে গেল, আমার মাইন্ডফুলনেস হয়ে গেল ওর মধ্যে, ফোকাস, ওই বললাম 1.5 GB পুরোটা আমি দিয়ে দিলাম এর প্রতি, এই কাজটার প্রতি। ফলত কি হচ্ছে, আমার এত সুন্দর 20 তলা বিল্ডিং থেকে আমি সাবজেক্টটা দেখেও নিলাম, পুরো ক্লিয়ার হয়ে গেল আমার। আর যেখানে যেখানে ক্লিয়ার ছিল না, কিছু প্রশ্ন আমার নিজের নিজের থেকে তৈরি হচ্ছে, সেগুলো আমি ক্লিয়ার করলাম। So that is the power of focus, that is the power of full attention, and that is the power of 1.5 GB.
ঠিক আছে, যখন তুমি এটা করবে তাহলে তোমাকে কি করতে হবে ম্যাথসের ক্ষেত্রে। সাপোজ যখন যখন আমি ম্যাথস করছি, আমি ম্যাথস কি করে স্পিড বাড়ালাম, ম্যাথস যখন আমি করছি কোনো একটা চ্যাপ্টার রিভাইজ করছি, তখন আমি চেষ্টা করছি কি না সেম ম্যাথ আমি হাতে করছি, কিন্তু বাট আমি বোর ফিল হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি আর কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, চ্যালেঞ্জ পাচ্ছি না। তখন আমি কি করলাম, ঠিক আছে আমি আজকে পেন ছোবো না, আমি প্রত্যেকটা চ্যাপ্টার কি করবো কমপ্লিট করবো, বাট উইদাউট টাচিং মাই পেন। কি করে প্রবলেমটা দেখবো আর পুরো ক্যালকুলেশন ব্রেনে করবো, আনসার মেলাবো। তো আমি কি করতাম, এই পুরো মাইন্ডের মধ্যে আমি করার চেষ্টা করতাম। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ কি, আমি আজ চেষ্টা করব এই পুরো সাবজেক্টটা কমপ্লিট করার, বাট এখানে 100 খানা প্রবলেম আছে, আমি শুধুমাত্র এখান থেকে মাত্র মাত্র 15টা প্রবলেম করে পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে চাই। এই একটা অন্য একটা চ্যালেঞ্জ দিলাম নিজেকে আমি। তো আমি আমার মাইন্ড তখন ফোকাস করবে কি না ভ্যারাইটি টাইপস গুলো কি কি আছে ওই চ্যাপ্টারের। তো এই যে ডিফারেন্ট 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 তোমার কাছে নাকি চ্যালেঞ্জ তৈরি করা তোমার স্কিলটাকে ম্যাচ করার জন্য, তখনই তোমার কি 100% 1.5 GB ইউজ হয়। তখন গিয়ে তুমি পুরো অ্যাটেনশন দিতে, তুমি 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 পুরো ফোকাসটা দিতে পারছো, আর তখন গিয়ে বিঙ্গো তৈরি হয়, বিঙ্গো বিঙ্গো বিঙ্গো, তখন গিয়ে বিঙ্গোটা তৈরি হয়। আদারওয়াইজ তুমি বই নিয়ে বসে থাকবে, এই দুটো ম্যাচ করতে পারছো, তুমি নিজেও জানো যে পিছনে কি গেম চলছে, ওখানে গিয়ে তুমি বই নিয়ে বসে আছো, কিচ্ছু হচ্ছে না। এর জন্যই তোমার দেখবে যারা খুব ভালো ভালো স্টুডেন্ট, তারা দেখবে যারা জানে ব্যাপারটাকে বুঝতে পারে, তারা এর জন্য দেখবে পরীক্ষা 3-4 ঘন্টা আগে পড়লো, কমপ্লিট স্কোর নিয়ে আসছে বেশি বেশি করে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ, তোমাকে দুটো ম্যাচ করতে হবে। দিস ইজ, এটা আমি বলছি না, এটা তোমাকে সায়েন্স বলছে যে এই দুটো ম্যাচ করলে তোমার দেখবে অনেকটাই, যে কোনো সাবজেক্ট তুমি আরামসে করতে পারবে। স্বামী বিবেকানন্দ যেটা বারবার করতেন, হ্যাঁ, শরৎচন্দ্র যখন তার বাড়িতে একদিন আসেন, এসে বলছেন যে এই এনসাইক্লোপিডিয়া বা ব্রিটানিকা এইসব বই ফইগুলো আপনি রাখছেন, এত বড় বড় খন্ড, এত মোটা মোটা বই, এগুলো একটা মানুষের পক্ষে পড়া সম্ভব না। তখন স্বামীজি বলছেন, তুই পাগল নাকি, এগুলো তো আমার সব পড়া হয়ে গেছে, আর জাস্ট লাস্টটা পড়ে আছে, লাস্ট পার্টটা ভলিউমটা পড়ে আছে তখন আমার। বলে তুই বিশ্বাস না করলে তুই দেখ, আমাকে জিজ্ঞেস কর। হুম। তো উনি কি বলছেন, স্বামীজি কি বলছেন, এই অ্যাটেনশন এই ফোকাস তুমিও করতে পারো। কি করে না, আমরা ছোটবেলায় যখন ফোকাস করে একটা ওয়ার্ডকে ফোকাস করি, তারপর একটা সেন্টেন্স, তারপরে দুটো সেন্টেন্স, তারপরে 3টে, 4টে। স্বামীজি কি করছেন, নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আমি পুরো পেজকে ফোকাস করব। তো এই পেজকে ফোকাস করছে, পেজ উল্টাচ্ছে, ফোকাসকে পেজ উল্টাচ্ছে, ওই দিয়েছি পুরো ওখানে দিয়ে দিয়েছেন। তো এর জন্যই উনি অত করতে পারতেন। এরকম অনেক ঘটনা আছে, অনেক লাইব্রেরিতে এরকম অনেক ঘটনা আছে, তোমরা অনেকে শুনেছো। হাউ দিস ইজ দ্য পাওয়ার অ্যাকচুয়ালি। আর উনি এটাও বলছেন স্বামীজি যে এটা অভ্যেসে পরিণত করতে হবে। এই যে ব্রেন সেম মাইন্ড যাই কাজ করি না কেন, আমাকে একটা অভ্যেসের মধ্যে পরিণত করতে হবে। ফলে কি হবে, আমার যেরকম চাকুতে ধার দাও, সেই ধার দেওয়ার মতন হবে রোজ রোজ, একদম শার্প থাকবে, যাই করবে একদম ফাটাফাটি, সবার থেকে আলাদা হয়ে যাবে তুমি। বললাম না, অর্ডিনারি আর এ এক্সট্রা অর্ডিনারি। আমার মনে হয় এই যে জিনিসগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো না বস, যে কোনো সাবজেক্ট তুমি যে কোনো সাবজেক্ট তুমি আরামসে কনকার করতে পারবে। ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে ওই সাবজেক্ট যদি ইন্টারেস্ট না পাও, তার মানে হচ্ছে ওখানে তুমি চ্যালেঞ্জ কি সেটা জানো না। ডিসকাস উইথ ইউর সিনিয়র, ডিসকাস উইথ ইউর টিচার, ডিসকাস উইথ ইউর যারা এগুলো নিয়ে আলোচনা করছে, কাজ করছে, তাদের সাথে ডিসকাস করো। তুমি ইন্টারেস্ট বুঝতে পারবে, চ্যালেঞ্জগুলো বুঝতে পারবে, তাহলেই তুমি বুঝতে তোমার কাছে এই চ্যালেঞ্জগুলো আছে, লেটস ক্র্যাক ইট। হ্যাঁ, এটাই হচ্ছে ফান। আর এইখানে তোমার মাইন্ডফুলনেস, এই করে তুমি যে কোনো সাবজেক্টেই আরামসে আরামসে কিন্তু করতেই পারো। ঠিক আছে, আই হোপ আমি তোমার কিছু হেল্প করতে পেরেছি। প্লিজ এগুলোকে বুঝবে, সাইন্টিফিক্যালি পড়াশোনা করো, অনেক ভালো রেজাল্ট করতে পারবে লাইফে। ঠিক আছে, ওকে। তো চলো, আর তার মানে এই নয় যে ফোকাস মানে তুমি লাইফে সবকিছু পেয়ে গেলে, এছাড়াও অনেক প্যারামিটার থাকে যেগুলো আমি আমি আরো আলোচনা করবো সাইন্টিফিক্যালি। হ্যাঁ, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি 1:1 গাইডেন্স দরকার আমার সঙ্গে, আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সঙ্গে পার্সোনালি ডিসকাস করতে পারো এনি কাইন্ড অফ টপিক। ঠিক আছে, ওকে। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সি ইউ গাইস।